শ্রীমদ্ ভগবদ গীতার চতুর্থ অধ্যায়ের অন্তিম শ্লোক। চতুর্থ অধ্যায় জ্ঞান যোগের অন্তিম শ্লোক 42 নম্বর শ্লোক আমরা অধ্যয়ন করব। জ্ঞান যোগের অন্তিম শ্লোক আজকে সকলে দেখুন। তস্মাদজ্ঞান সম্ভূতং হৃৎস্থং জ্ঞানাশীনাত্মনঃ চিত্বৈনং সংশয়ং যোগঃ उत्तिष्ठोत्तिष्ठ भारत। तस्मादज्ञानसम्भूतं हृत्स्थं ज्ञानशीनात्मनः चित्वैनं संशयं योगम् उत्तिष्ठ भारत। এই শ্লোকের অনুবাদ। এক মিনিট, একটু এমার্জেন্সি একটা কল এসছে। কষ্ট। আমি ক্লাসে, অনলাইন ক্লাসে আছি। তো একটু পরে করো না। সাত আমি ফের কল করছি। ওকে। এখানে অনুবাদ: অতএব তোমার হৃদয়ে যে অজ্ঞান প্রসূত সংশয়ের উদয় হয়েছে তা জ্ঞানরূপ খড়গের দ্বারা ছিন্ন করো। হে ভারত, যোগাশ্রয় করে তুমি যুদ্ধ করবার জন্য উঠে দাঁড়াও। খুব কথাটা কিরকম বলছেন, যুদ্ধ করো আবার যোগাশ্রয়। অদ- এই শ্লোকের তাৎপর্য করি। এই অধ্যায়ে যে যোগ পদ্ধতির উপদেশ দেওয়া হয়েছে তাকে বলা হয় সাংখ্য, অর্থাৎ জীবের শাশ্বত কার্যকলাপ। এই যোগে দুই রকম যজ্ঞের অনুষ্ঠান সাধিত হয়। তার একটি হচ্ছে দ্রব্যযজ্ঞ, অর্থাৎ সব রকম জড় বিষয়কে উৎসর্গ করা, এবং অন্যটি হচ্ছে আত্মজ্ঞান যজ্ঞ, যা সম্পূর্ণরূপে শুদ্ধ পারমার্থিক কর্ম। দ্রব্যময় যজ্ঞ যদি পারমার্থিক উদ্দেশ্যে সাধিত না হয় তবে তা জড়জাগতিক কর্মে পর্যবসিত হয়। কিন্তু এই যজ্ঞ যদি পরমার্থ সাধন করবার জন্য, অর্থাৎ কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে সাধিত হয়, তবে তা সর্বাঙ্গীন পূর্ণতা প্রাপ্ত হয়। পারমার্থিক কর্ম দুটি ভাগে বিভক্ত: নিজের স্বরূপকে উপলব্ধি করা এবং পরমেশ্বর ভগবানের প্রকৃত তত্ত্ব উপলব্ধি করা। নিজের স্বরূপ উপলব্ধি করা আর পরমেশ্বর ভগবানের প্রকৃত স্বরূপ তত্ত্ব উপলব্ধি করা। ভগবদ গীতার যথার্থ জ্ঞান অনুসরণ করলে এই দুটি গুরুত্বপূর্ণ পারমার্থিক তত্ত্বকে অনায়াসে উপলব্ধি করা যায়। দুটি তত্ত্বের কথা এখানে বলা হলো, যেটা নিয়ে আমরা আলোচনা করব পরে। ভগবদ গীতার যথার্থ জ্ঞান অনুসরণ করলে এই দুটি গুরুত্বপূর্ণ পারমার্থিক তত্ত্বকে অনায়াসে উপলব্ধি করা যায়। তখন ভগবানের অবিচ্ছেদ্য অংশরূপে জীবাত্মার আত্মস্বরূপের যথার্থ জ্ঞান উপলব্ধি করতে আর কোনোই অসুবিধা হয় না। আর এই প্রকার উপলব্ধি হিতকর, কারণ এই জ্ঞানের প্রভাবে ভগবানের দিব্য লীলার তত্ত্ব সহজেই বুঝতে পারা যায়। এই ধরনের এই অধ্যায়ের প্রারম্ভে ভগবান নিজেই তার অপ্রাকৃত কার্যকলাপের কথা বর্ণনা করেছেন। ভগবদ গীতায় প্রদত্ত ভগবানের উপদেশ যে বুঝতে পারে না সে হচ্ছে শ্রদ্ধাহীন। এবং বুঝতে হবে ভগবানের দেওয়া স্বল্প স্বাধীনতার সে অপব্যবহার করছে। এই ধরনের উপদেশ সত্ত্বেও যে ভগবানের সচ্চিদানন্দময় স্বরূপকে হৃদয়ঙ্গম করতে পারে না সে নিতান্তই মূর্খ।
কৃষ্ণ ভাবনামৃতের সিদ্ধান্ত ক্রমান্বয়ে গ্রহণ করতে থাকলে অজ্ঞানতা দূর করা যায়। দেবযজ্ঞ, ব্রহ্মযজ্ঞ, ব্রহ্মচর্য যজ্ঞ, গারস্থ যজ্ঞ, ইন্দ্রিয় নিগ্রহ যজ্ঞ, যোগাভ্যাস যজ্ঞ, তপযজ্ঞ, দ্রব্যযজ্ঞ, স্বাধ্যায় যজ্ঞের অনুষ্ঠান এবং বর্ণাশ্রম ধর্ম আচরণের দ্বারা অন্তরে কৃষ্ণ ভাবনামৃতের বিকাশ হয়। তাহলে কতগুলো যজ্ঞের কথা এখানে আমরা এই অধ্যায় পেয়েছি, আমরা আলোচনা করেছি ইতিমধ্যে। সেই লিস্ট এখানে শিল প্রভুপাদ তুলে ধরেছেন, কত রকমের যজ্ঞ। হ্যাঁ? এই সব কটিকেই বলা হয় যজ্ঞ, এবং এগুলি সবই নিয়ন্ত্রিত কর্মের ভিত্তির উপর প্রতিষ্ঠিত। কিন্তু এই সমস্ত ক্রিয়ার মুখ্য উদ্দেশ্যটি হচ্ছে আত্ম উপলব্ধি। এই যজ্ঞ, যত রকম যজ্ঞের কথা আলোচনা করা হয়েছে, যত রকমের যজ্ঞ রয়েছে, সবকিছুর মুখ্য মানে মূল উদ্দেশ্যটা কি? মুখ্য উদ্দেশ্যটি হচ্ছে আত্ম উপলব্ধি করা। আত্ম উপলব্ধি, হ্যাঁ, এখানে তত্ত্ব উপলব্ধির কথা, দুইটা দুইটা উপলব্ধির কথা আমরা পেয়েছি। একটা হচ্ছে নিজের স্বরূপ উপলব্ধি, আর একটা ভগবত তত্ত্ব, ভগবানের স্বরূপ উপলব্ধি। এই উপলব্ধিটা হচ্ছে মুখ্য। হ্যাঁ, যিনি এই উদ্দেশ্যের অনুসন্ধান করেন তিনিই হচ্ছেন ভগবদ গীতার যথার্থ শিষ্য। ঠিক আছে? যদি কেউ শুধু যজ্ঞই করে গেল, তার উপলব্ধি হলো না যে নিজের স্বরূপ আমি কে আর ভগবান কে, এই স্বরূপ যতক্ষণ পর্যন্ত উপলব্ধি না হচ্ছে, শুধুমাত্র তার যজ্ঞ করেই যাচ্ছে, তার মানে সেই সমস্ত যজ্ঞের যে উদ্দেশ্য, সেই যজ্ঞের উদ্দেশ্য সম্বন্ধে তারা অবগত নয়, এবং তাদের এটা পণ্ডশ্রম। হ্যাঁ, ভগবানের কথায়, ভগবানের প্রতি, ভগবানের সম্বন্ধে যদি তার রুচি উৎপন্ন না হলো, ভগবান সম্বন্ধে যদি তার আহ ভগবানের প্রতি তার যদি শ্রদ্ধা উৎপন্ন না হলো, তাহলে সেটা তার পণ্ডিত। ঠিক আছে? এই জন্য আহ আত্ম উপলব্ধিটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। যিনি এই উদ্দেশ্যের অনুসন্ধান করেন তিনি হচ্ছেন ভগবদ গীতার যথার্থ শিষ্য। এই জগতে আমরা অনেককে দেখি ভগবদ গীতা অধ্যয়ন করেন, ভগবদ গীতা প্রবচন দেন, ভগবদ গীতা লেখেন, সংস্থা রয়েছে, তারাও ভগবদ গীতা পড়ে না, বা ভগবানকে, ভগবান কৃষ্ণকে তারা ভগবান বলে মানছেন না, বা পূজা করছেন না, বা তার কাছে আসছেন না, তাহলে তাদের সেই সমস্ত যা কিছু কার্যকলাপ করছে সেটা হচ্ছে পণ্ডশ্রম। হ্যাঁ, যদি যদি তারা যজ্ঞের যে মূল ভক্তা, ভক্তারম যজ্ঞ তপসাম সর্বলোক মহেশ্বরম, এই তত্ত্ব যারা বুঝতে পারবে না, তাদের পণ্ডশ্রম। কিন্তু শ্রীকৃষ্ণের পরমেশ্বরত্ব সম্বন্ধে যার মনে সংশয় আছে, সে অধপতিত হয়, মানে কৃষ্ণকে পুজো করছে না। ভগবদ গীতার ব্যাখ্যা করছে, ভগবদ গীতা পাঠ করছে আর পুজো করছে কোনো একজন ব্যক্তির, তাকে ভগবান বলে পুজো করছে, তাহলে তাদের অধপতন ছাড়া আর কোনো গতি নেই। তাই উপদেশ দেওয়া হয়েছে, যথার্থ সদ্গুরুর শ্রীচরণে আত্মসমর্পণ করে এবং তার সেবায় নিয়োজিত হয়ে তার কাছ থেকে ভগবদ গীতা বা অন্যান্য শাস্ত্রের শিক্ষা লাভ করা উচিত। তো ভগবদ গীতা পড়া তখনই আমাদের সার্থক হবে যখন আমরা নিজেকে আত্মসমর্পণ করব, সাধু গুরু বৈষ্ণব দের চরণে আত্মসমর্পণ করে তাদের তাদের উপদেশ নির্দেশ আদি মেনে ভগবান শ্রীকৃষ্ণের সেবায় নিয়োজিত হওয়া, সেটাই হচ্ছে জীবনের সফলতা।
সৃষ্টির আদি থেকে যে জ্ঞান গুরু শিষ্য পরম্পরার ধারায় প্রবাহিত হয়ে আসছে তা আহরণ করতে হয় পরম্পরার ধারায় অধিষ্ঠিত সদ্গুরুর কাছ থেকে। এখন কথা হচ্ছে গুরু গ্রহণ করতে হবে, এবং গুরু যখন গ্রহণ করব, এরকম নয় যে গুরু গ্রহণ করতে হবে তাই যা যে কোনো কারো কাছ থেকে আমি কাউকেই গুরু রূপে গ্রহণ করব, এরকম নয়। গ্রহণ করতে হবে কিরকম? গুরু শিষ্য পরম্পরা ধারার সঙ্গে যিনি যুক্ত অধিষ্ঠিত রয়েছেন সেই রকম একজন গুরুদেবের কাছ থেকে, পরম্পরা ধারায় ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে কানেক্টেড, মানে ভগবান শ্রীকৃষ্ণ থেকে গুরু পরম্পরা ধারায় যিনি এই জ্ঞান লাভ করেছেন, সেই লাইনে যিনি আছেন, হ্যাঁ, পাওয়ার হাউস, ভগবান হচ্ছেন পাওয়ার হাউস, সেই পাওয়ার হাউসের সঙ্গে যখন তার জোড়ানো থাকবে, সেই তারে যদি আমরা আর একটি তার যদি সংযোগ করি তাহলে সেটাতেও কারেন্ট চলে আসবে। আমরা এই ঘরে আমরা লাইট বাল্ব জ্বলছে, ফ্যান চলছে, যতক্ষণ পর্যন্ত আমরা মূল কানেকশন যে ভগবানের পাওয়ার হাউসের থেকে যে লাইনটা এসেছে, যতক্ষণ পর্যন্ত তার সঙ্গে সংযোগ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত লাইট দেখতে ভালো হতে পারে, ফ্যান দেখতে ভালো হতে পারে, কিন্তু কোনো কাজ করবে না। হ্যাঁ, কিন্তু যদি পাওয়ার হাউসের সঙ্গে কানেক্টেড থাকে, ওই রকম একটা তারে যদি আমাদের এই লাইনটা যদি আমরা জুড়িয়ে দিই তাহলে সবকিছু চলতে থাকবে, উজ্জ্বল হয়ে যাবে। ঠিক তেমনি গুরুদেব যে আমরা গ্রহণ করব, গুরুদেব যদি গুরু শিষ্য পরম্পরার সঙ্গে যুক্ত না হয়, যদি যদি আহ সে যদি নিজে নিজে গুরু হয়েছে, বা বুঝতে পারছি, যতক্ষণ পর্যন্ত গুরু শিষ্য পরম্পরার সঙ্গে সে যদি যুক্ত না থাকে তাহলে তাকে গুরু রূপে গ্রহণ করা না করা সমান, তার কোনো মূল্য নেই। তো তাই এখানে বলা হচ্ছে, তাই উপদেশ দেওয়া হয়েছে, তাই উপদেশ দেওয়া হয়েছে যথার্থ সদ্গুরুর শ্রীচরণে আত্মসমর্পণ করে এবং তার সেবায় নিয়োজিত হয়ে তার কাছ থেকে ভগবদ গীতা বা অন্যান্য শাস্ত্রের শিক্ষা লাভ করা উচিত। সৃষ্টির আদি থেকে যে জ্ঞান গুরু শিষ্য পরম্পরার ধারায় প্রবাহিত হয়ে আসছে তা আহরণ করতে হয় পরম্পরার ধারায় অধিষ্ঠিত সদ্গুরুর কাছ থেকে। কোটি কোটি বছর আগে সূর্যদেবকে ভগবান যে ছিলেন, সেই শিক্ষা তার কাছ থেকে এই পৃথিবীতে নেমে এসেছে, এবং সদ্গুরু তা সম্পূর্ণ অপরিবর্তিত ভাবে দান করেন। এখানে বলা হচ্ছে সূর্যদেব বিবর্ষণকে দিয়েছিলেন কোটি কোটি বছর পূর্বে, কোটি কোটি বছর পূর্বে। তো আমার প্রশ্ন জেগেছিল যে সূর্যদেব বিবর্ষণকে যে দিয়েছিলেন ভগবান, তো সূর্যদেব বিবর্ষণ তো আছেন এখনো, এরকম তো নয় যে সূর্যদেব নেই, সূর্যদেব তো আছেন। আবার কেন অর্জুনকে এই জ্ঞান দেওয়ার প্রয়োজন হলো? কেন? যাকে জ্ঞান দিয়েছিলেন তিনি তো বর্তমানে আছেন। তো আমি প্রশ্ন করলাম আমাদের বৃন্দাবনের একজন মহারাজকে। তো মহারাজকে বললাম, মহারাজ এটা কি রকম, আমার হিসাবে মিলছে না। ভগবান বলছেন যে এই অধ্যায়ের শুরুতে যে এই পরম্পরা ছিন্ন হয়ে গেছে, এবং পরম্পরা প্রাপ্তম ইমম রাজস্বয় বিদু সকালে নেহ মহাতা যোগ নষ্ট পরন্ত, নষ্ট মানে সেই পরম্পরা ছিন্ন হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। তাই আমি আবার তোমাকে এই জ্ঞান দিচ্ছি। 3 নম্বর শ্লোকে বলছেন আমি আবার তোমাকে এই জ্ঞান দিচ্ছি। তাহলে সেই সূর্যদেব বিবর্ষণ যাকে দিয়েছিলেন তিনি তো বর্তমানে আছেন, তাহলে কেন বলছেন নষ্ট হয়ে গেছে? তিনি তো আছেন। তো মহারাজ বলছেন যে হ্যাঁ, তোমার প্রশ্নটা ঠিক, কিন্তু ব্যাপারটা হচ্ছে সূর্যদেব বিবর্ষণ কোথায় থাকেন? উনি থাকেন ঊর্ধ্বলোকে। সূর্যদেব তার পুত্র মনু মহারাজকে দিয়েছিলেন, যিনি এই
এই আহ এই লোককে পরিচালনা করেন। মনু মহারাজ, মনু 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 মহারাজ মানে মনুষ্য জাতির পিতা। তার কাছ থেকে এই মনুষ্যের সৃষ্টি। এই জন্য নামটাই আমাদেরকে মানুষ বলা হয়। মানুষ কেন বলা হয়? না, মনু মহারাজের সন্তান আমরা, তাই আমাদেরকে মানুষ বলা হয়। যে মনু, হ্যাঁ, মনুর সন্তান হিসেবে আমাদেরকে মানুষ বলা হয়, মনুষ্য বলা হয়। তো বলছেন যে এই জগতে যে জ্ঞান দিয়েছিলেন মনু মহারাজ, এবং মনু মহারাজের পরবর্তীতে ইক্ষ্বাকু, ইক্ষ্বাকু বংশে ভগবান রামচন্দ্রের আবির্ভাব হয়েছিল। তো সেটা হচ্ছে এই এই ভূলোকে। তো ভূলোক পরম্পরাটা ছিন্ন হয়েছে। আর তাই ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রে যুদ্ধক্ষেত্রে অর্জুনকে আবার এই জ্ঞান দেওয়ার প্রয়োজন মনে করলেন তিনি, তাই জ্ঞান দিলেন। এখানেও আমরা তাৎপর্য পাচ্ছি। এখানে বলছেন শিলা প্রভুপাদ, কোটি কোটি বছর আগে সূর্যদেব ভগবান সূর্যদেবকে ভগবান যে শিক্ষা দিয়েছিলেন, সেই শিক্ষা তার কাছ থেকে এই পৃথিবীতে নেমে এসেছে। মানে সূর্যদেব মানে উপর লোকে থাকেন, সেটা পরম্পরা ধারায় পৃথিবীতে নেমে এসেছিল, এবং সদ্গুরু তার সম্পূর্ণ অপরিবর্তিত ভাবে দান করেন। তাই ভগবদ গীতার যথার্থ উপদেশ প্রত্যেকের অনুসরণ করা উচিত। ভগবদ গীতারই প্রদত্ত পন্থা অনুসারে, মানে ভগবদ গীতার পন্থা অনুসারে ভগবদ গীতার জ্ঞান উপদেশ করা উচিত অন্যকে, বা অনুসরণ করা উচিত। যে সমস্ত প্রতারক তাদের স্বার্থ সিদ্ধি করার জন্য ভগবদ গীতার কদর্থ করে মানুষকে বিপথে পরিচালিত করে, তাদের সম্বন্ধে সাবধান হওয়াই মানুষের কর্তব্য। তো শিল প্রভুপাদ এখানে যে তুলে ধরেছেন, যে সমস্ত প্রতারক মানে এই জগতে কিছু লোক রয়েছে যারা হচ্ছে তাদের নিজের নাম যশ প্রতিষ্ঠা বৃদ্ধি করার জন্য, তাদের নিজের স্বার্থ সিদ্ধি করার জন্য ভগবদ গীতাকে নিজের মতো করে ব্যাখ্যা করে। কিন্তু ভগবান বলছেন কি, এই ভগবদ গীতার মুখ্য উদ্দেশ্য কি? মুখ্য উদ্দেশ্য হচ্ছে ভগবান কৃষ্ণকে পরমেশ্বর ভগবান বলে গ্রহণ করা, তার কাছে আত্মসমর্পণ সমর্পণ করা। এই জন্য ভগবান অন্তিম শ্লোকে বলছেন, ও মানে অন্তিম উপদেশ দিচ্ছেন যে তোমার কি করা উচিত। কি করা উচিত? মন্মনা ভব, মদ ভক্ত, মদ যাজি, মাম নমস্কার। চারটে কথা বলেছেন। এই চারটে যদি কেউ না করে আর ভগবদ গীতা পড়ে, সেটা তার বৃথাশ্রম। হম, মন্মনা ভব মানে আমার ভাবনায় তোমার মনকে, মানে কৃষ্ণ ভাবনামৃত হও। মদ ভক্ত, কৃষ্ণের ভক্ত হতে বলা হচ্ছে, অন্য কারো ভক্ত না। হ্যাঁ, অন্য কোনো ব্যক্তির নয়, অন্য কোনো দেব দেবী নয়, অন্য কোনো কোনো কারো কিছু কারণ নয়, শুধুমাত্র মত মানে আমার। ভগবান ডাইরেক্ট বলছেন আমার, আমার ভক্ত মানে কৃষ্ণের ভক্ত। তো মনমনা ভব মদ ভক্ত মদ যাজি, তুমি পুজো করবে, কার পুজো করবে? আমার পুজো করবে, আমাকে উপাসনা করবে। উপাসনার একমাত্র উপাস্য দেব হচ্ছেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। ঠিক আছে? আর মাং নমস্কার, মাং মানে আমাকেই প্রণাম করো। প্রণাম, হ্যাঁ? মানে তার কাছেই আত্মসমর্পণ করতে বলা হচ্ছে, ভগবান কৃষ্ণের কাছে। তো যদি কেউ ভগবদ গীতা পড়ছে আর কৃষ্ণের কাছে প্রপত্তি স্বীকার করছে না, কৃষ্ণের শরণাগত হচ্ছে না, কৃষ্ণের পুজো করছে না, ভগবানকে প্রণাম করছে না, তার এই ভগবদ গীতা পড়া হচ্ছে একটা লোক দেখানো মাত্র। ও যদি ভগবদ গীতা পড়ছে, ভগবদ গীতা প্রবচন দিচ্ছে, আর কৃষ্ণের ভক্ত হচ্ছে না, তার মানে তার অন্য কিছু উদ্দেশ্য রয়েছে, বা আদৌ সে ভগবদ গীতার অর্থ উপলব্ধি করতে পারেনি। ঠিক আছে? এই সত্যকে যিনি উপলব্ধি করতে পেরেছেন, আচ্ছা, ভগবান হচ্ছেন
অবিসম্বাদিত পরমেশ্বর এবং তার সমস্ত লীলাই অপ্রাকৃত। এই সত্যকে যিনি উপলব্ধি করতে পেরেছেন, তিনি ভগবদ গীতার জ্ঞান লাভ করার প্রারম্ভিক মুহূর্ত থেকেই মুক্ত। তাহলে প্রারম্ভিক মুহূর্ত থেকেই মুক্ত বলা হচ্ছে, মানে যখন সে শুরু করবে। কত কত গুরুত্বপূর্ণ। তো যাই হোক, এখানে অনেক কিছু কথা বলেছেন। এই 42 নম্বর শ্লোক, এই 42 নম্বর শ্লোকে যে বিষয় আলোচনা করা হচ্ছে, মুখ্যত আহ 4টি বিষয় এই এই শ্লোকের তাৎপর্য থেকে আমরা পাচ্ছি। এই তাৎপর্যে যা রয়েছে, যে যে ব্যক্তি ভগবত গীতা বুঝতে পারে না সে শ্রদ্ধাহীন, এ কথাটা বলছেন তাৎপর্য। এবং সে কেবল তার ক্ষুদ্র স্বাতন্ত্র্যের অপব্যবহার করছে মাত্র। এই যে ভগবান যে প্রত্যেককে যে স্বাতন্ত্র্য দিয়েছে, আমি কালকে চিন্তা করছিলাম এটা এক সময়, যে অনেক লোকে আছে যারা ভগবানকে মানছে না। ভগবান যে আদৌ একজন ব্যক্তি, তিনি যে আমাদের এই সবকিছু সরবরাহ করছেন, এমন এমন কিছু লোক আছে যারা কি ভগবান সম্বন্ধে তাদের কোনো মাথা ব্যথা নেই। তারা ওইসব চিন্তাই করতে চায় না। তারা যারা কৃষ্ণ ভক্ত, তাদেরকে মনে করে যে এরা একটা ভিন দেশের লোক, মানে এরা আমাদের থেকে সম্পূর্ণ আলাদা, এরা সমাজের সঙ্গে আমাদের একটা সেই রকম ব্যক্তি নয় এরা। তো এটা কেন হচ্ছে? যদিও ভগবানই হচ্ছে সবকিছু, ভগবানের দেওয়া যা কিছু বস্তু এক মুহূর্তে বলা হচ্ছে, যদি আহ ভগবান, আমরা যে প্রতি মুহূর্তে শ্বাস প্রশ্বাস যে আমাদের চলছে, ভগবান যদি হাওয়াটা একটুখানি কিছু মানে মিনিটের জন্য যদি বন্ধ করে দেয়, তাহলে একদম সব স্তব্ধ হয়ে যাবে। এরকম গুরুত্বপূর্ণ বিষয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই। তারা তারা বলছে না না, আমি মানি না এসব, ভগবান টগবান মানি না। কেন এটা করছে? এখানে যে ভগবান প্রত্যেককে তার স্বতন্ত্রতা দিয়েছেন। ভগবান জীবের জন্য একটা ক্ষুদ্র স্বতন্ত্রতা দিয়ে রেখেছেন, যে স্বতন্ত্রতাটা দিয়ে সে ইচ্ছা করলে কিছু করতে পারে, না করতে পারে। তো দেখুন তারা এই স্বতন্ত্রের অপব্যবহারটা কিভাবে করছে। স্বতন্ত্রের অপব্যবহার কিভাবে করছে? তারা স্বতন্ত্রের অপব্যবহার করছে যে আমি ভগবানকে মানি না, আমি ভগবানকে পুজো করব না, ভগবানের কোনো গ্রন্থ আদি লীলা কথা এইসব কিছু শুনবো না, আমার স্ত্রী পুত্র আত্মীয় স্বজন সমাজ একে নিয়ে আমি থাকবো। ভগবানও তখন দেখবেন যে ঠিক আছে বেটা, তুমি এটা নিয়েই পছন্দ করো, এটা নিয়েই থাকো, তোমাকে আর আমার কাছে ফিরে আসতে হবে না, তোমার বাড়িতে আর ফিরে যেতে হবে না, তুমি এখানেই ওই জন্ম মৃত্যুর চক্রে আবর্তিত হতে থাকো। হ্যাঁ, মৃত্যু সংসারও বর্তমানে, মৃত্যু সংসারের মধ্যে তুমি জন্ম জন্ম জন্মনি জন্মনি, হ্যাঁ, বলা হচ্ছে। তো কথা হচ্ছে যে যদি যদি আমরা ভগবত গীতার অধ্যয়ন করছি, যারা করছে না তাদের করা উচিত। আর যদি কেউ করছে, তার এটা বোঝা উচিত যে এই ভগবত গীতার মুখ্য উদ্দেশ্যটা কি। মুখ্য উদ্দেশ্য হচ্ছে ভগবানের কাছে নিজেকে আত্মসমর্পণ। আর এটা কেন করতে পারছে না? যেখান থেকে তারা ভগবত গীতা অধ্যয়ন করছে, যার কাছ থেকে শিক্ষা লাভ করছে, খুঁজে দেখতে হবে যার কাছ থেকে করছে সেই ব্যক্তি ভগবানের ভক্ত নয়। যেহেতু সে ভগবানের ভক্ত নয়, তাই সে ভগবানকে স্থাপনা করতে পারছে না। মানে সেই যে ভক্তকে পড়াচ্ছে, যে ভক্তকে গীতা শিক্ষা দিচ্ছে, তার মধ্যে এই বিশ্বাস জাগৃত করতে পারছে না যে কৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান, তিনি হচ্ছেন অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক। সমস্ত বেদ পুরাণ উপনিষদ যাগ যজ্ঞ তপস্যার মুখ্য উদ্দেশ্য হচ্ছে
কি? ভগবানের সন্তুষ্টি বিধান। এই অধ্যায়ে আমরা যে যতগুলো যজ্ঞের কথা পেয়েছি, এই সমস্ত যজ্ঞের উদ্দেশ্য হচ্ছে কি? সমস্ত যজ্ঞের উদ্দেশ্য হচ্ছে ভগবানের কাছে নিজেকে আত্মসমর্পণ করা। এসব নির্দেশনা সত্ত্বেও যারা ভগবানের চিন্ময় প্রকৃতি বুঝতে পারে না, তারা নিঃসন্দেহে সবচেয়ে একটা বোকা লোক ছাড়া আর কিছুই নয়। ঠিক আছে? তো এই যে চারটে বিষয় আলোচনা করা হয়েছে তাৎপর্যের, 1 নম্বর পয়েন্ট হচ্ছে কিভাবে অজ্ঞানতা দূর করা যায়। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে কিভাবে কৃষ্ণ ভাবনা জাগ্রত করা যায়। তৃতীয় পয়েন্ট হচ্ছে কিভাবে ভগবত গীতা অধ্যয়ন করতে হবে। আর চতুর্থ পয়েন্ট বলা হচ্ছে ভগবত গীতা অধ্যয়নের শুরু থেকেই কোন ধরনের ব্যক্তির নির্মৎসর উদার বলে পরিগণিত হতে পারে। বলছে না, শুরু থেকেই এই ভগবত গীতা শিক্ষা শুরু থেকেই সে উপলব্ধি করতে পারে। এই চারটি পয়েন্ট, প্রথম পয়েন্ট কিভাবে অজ্ঞানতা দূর করা যায় সেই সম্বন্ধে প্রভুপাদ তুলে ধরেছেন, যে ক্রমান্বয়ে কৃষ্ণ ভাবনার পন্থা অনুশীলন যদি কেউ করে এই ভগবত গীতা জ্ঞান অনুসারে, হ্যাঁ, তাহলে কি হবে, তার ক্রমান্বয়ে যদি কেউ এই পন্থা অনুশীলন করে তাহলে তার অজ্ঞানতা দূরীভূত হবে। কৃষ্ণ ভাবনা জাগ্রত হবে কি করে? কিভাবে জাগ্রত হবে না, বিভিন্ন ধরনের যে যজ্ঞানুষ্ঠানের কথা এখানে এই অধ্যায়ে বর্ণনা করা হয়েছে। হয়তো হতে পারে সরাসরি কেউ এই ভগবত ভক্তি যাজন করতে পারছে না, তার জন্য বিভিন্ন রকমের এই যাগ যজ্ঞের বর্ণনা হয়েছে। ঠিক আছে বেটা, তুমি ধীরে 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 এইভাবে এই স্তরে পৌঁছাবে। যতগুলো যজ্ঞের কথা বর্ণনা করা হয়েছে সবগুলোর উদ্দেশ্য কিন্তু আলটিমেটলি এক জায়গায় এসে উপনীত হওয়া, জ্ঞানে পরিসমাপ্যতে। হ্যাঁ, মানে সেই জ্ঞান লাভ করা, যেই যা কিছু করছি আমি এর মুখ্য উদ্দেশ্য হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। তো জ্ঞানে পরিসমাপ্যতে, এই জ্ঞান যতক্ষণ পর্যন্ত না হচ্ছে ততক্ষণ পর্যন্ত তাকে এই সমস্ত যজ্ঞ, যাগযজ্ঞ আদি করতে হবে। কিন্তু যাগযজ্ঞ করেই গেল আর এই জ্ঞান লাভ হলো না, তার মানে তার সময়ের অপচয় মাত্র। তাই জন্য বিভিন্ন ধরনের যজ্ঞানুষ্ঠানের মাধ্যমে এই একটা স্তরে উপনীত হওয়া। সমস্ত যজ্ঞের সাধারণ ভিত্তি যে বিধিবদ্ধ ভাবে কর্তব্য কর্ম সম্পাদন, যার একমাত্র উদ্দেশ্য হচ্ছে আত্ম উপলব্ধি করা। আত্ম উপলব্ধি করা মানে আমি কে, আমার স্বরূপ কি, আমি কোথা থেকে এসেছি, আমি কোথায় যাব। কৃষ্ণের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য, হ্যাঁ, জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। হ্যাঁ, কৃষ্ণের তটস্থা শক্তি ভেদাভেদ প্রকাশ, ভেদ অভেদ, ভগবান থেকে অভিন্ন এবং ভিন্ন জীব। ঠিক আছে? ভগবত গীতার প্রকৃত ছাত্রকে কি বলা হয়েছে? যে ব্যক্তি আত্মজ্ঞানের অনুসন্ধান করে। তো যদি ভগবত এই আত্ম অনুসন্ধান যদি না থাকে তাহলে সে প্রকৃত ভগবত গীতার ছাত্র হতে পারবে না। ভগবত গীতা আমি পড়ে যাব, আত্মজ্ঞানের কোনো, জাস্ট পড়ে যেতে হয়, পড়ে গেলাম, হ্যাঁ তাতেও একটা ফল হবে, কেন? পাঠ করলে একটা ফল হয়, হ্যাঁ, পাঠ করলে লাভ হয়। কিন্তু মুখ্য উদ্দেশ্য হচ্ছে যে আত্মজ্ঞান, আত্মজ্ঞানের অনুসন্ধান। এখানে কি বলা হয়েছে, আমার জীবনের সঙ্গে এই ভগবত গীতার কি সম্পর্ক রয়েছে, হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি। তৃতীয় পয়েন্ট ছিল কিভাবে ভগবত গীতা অধ্যয়ন করতে হবে। ভগবত গীতা অধ্যয়ন করতে হবে কি, প্রথম বলা হচ্ছে সদ্গুরুর শরণাগত হয়। আমরা 34 নম্বর শ্লোকে পেয়েছি, সদ্গুরু শরণাগত হয়ে সেবার মাধ্যমে, মানে সেবার মনোভাব রেখে শ্রদ্ধা সহকারে তার তত্ত্বাবধানে গীতা অধ্যয়ন করতে হবে। তাহলে আমরা এই গীতা উপলব্ধি করতে পারবো। আমাদের নিজেদের পাণ্ডিত্য দিয়ে, আমাদের বুদ্ধি দিয়ে আমরা এই ভগবত গীতার
তত্ত্ব, ভগবদ গীতার জ্ঞানকে উপলব্ধি করতে পারবো না। ভগবদ গীতায় যে পথ নির্দেশ দেওয়া হয়েছে ঠিক সে পথই অনুসরণ করতে হবে। ভগবদ গীতায় যেরকম যেরকম বলেছেন ভগবান, সেই রকম যদি আমরা যদি অনুসরণ করি সেই পথ, তাহলেই আমরা এই ভগবদ গীতা বুঝতে পারবো। ঠিক আছে? তাছাড়া বোঝা কঠিন হয়ে যাবে। আত্মকেন্দ্রিক ও প্রতিষ্ঠাকামী লোকের সঙ্গ করা থেকে বিরত থাকতে হবে। মানে ভগবদ গীতা কিভাবে অধ্যয়ন করতে হবে? যারা আত্মকেন্দ্রিক, মানে নিজের স্বার্থ নিয়েই, হ্যাঁ, এই তার নিজের ইন্দ্রিয় তৃপ্তি কি করে হবে, আত্মকেন্দ্রিক, তার নিজের দুটো কথা বলা আছে এখানে, আত্মকেন্দ্রিক আর প্রতিষ্ঠাকামী। এই দুইজন লোকের থেকে নিজেকে দূরে রাখতে হবে। যে প্রতিষ্ঠাকামী ব্যক্তি আর আত্মকেন্দ্রিক যারা, যারা ভগবত কেন্দ্রিক নয়, আত্মকেন্দ্রিক, নিজের ইন্দ্রিয়, আত্মেন্দ্রিয় প্রীতি প্রীতিবাঞ্ছা তারে বলে কাম, আর কৃষ্ণেন্দ্রিয় প্রীতি ইচ্ছা ধরে প্রেম নাম। আত্মকেন্দ্রিক মানে নিজের ইন্দ্রিয় তৃপ্তির জন্য যা কিছু করে, তার শুধু একটাই লক্ষ্য হচ্ছে আমি কি করে ভালো থাকবো, আমি কি করে ভালো পড়বো, আমি কি করে ভালো খাবো, আমার ছেলে মেয়ে স্ত্রী পুত্র কি করে ভালো থাকবে, আমার সেটা যদি ফুলফিল, মানে সেটা যদি হয়ে গেল, তো আমার যারা জ্ঞাতিবর্গ আছে তারা কি করে থাকবে, সেটা যদি হলো তাহলে আমার পাড়ার লোক কি করে সুখে থাকবে, সেটা যদি হলো তাহলে আমার গ্রামের লোক, তারপরে আর একটু বাড়তে থাকবে দেশের লোক। এটা হচ্ছে আত্মকেন্দ্রিক, মানে নিজেকে কেন্দ্র করে সারাউন্ডিং তার বিস্তার হতে থাকে, এটাকে বলা হচ্ছে আত্মকেন্দ্রিক। আর ভগবত কেন্দ্রিক মানে ভগবান কিসে সন্তুষ্ট হবে, ভগবান কি করলে ভগবান খুশি হন, সেটা ভগবান কেন্দ্রিক। আর প্রতিষ্ঠাকামী, প্রতিষ্ঠাকামী মানে আমি যা কিছু করব আমার আমার নাম যশ, আমার প্রশংসা করবে লোকে, এবং যা কিছু করব আমি সবাই যেন, লোকে যেন আমার বাহবা দেয়। হ্যাঁ, প্রতিষ্ঠা, এই প্রতিষ্ঠা, জড়ের প্রতিষ্ঠা শুকরের বিষ্ঠা, ছাড়িয়াছে যারে সেই তো বৈষ্ণব, ভক্তি সিদ্ধান্ত সরিতা বলছেন। যতক্ষণ পর্যন্ত আমাদের ভেতরে প্রতিষ্ঠা ইচ্ছা থাকবে, ততক্ষণ পর্যন্ত আমরা আমরা এই বৈষ্ণব হতে পারবো না। তো সেই সমস্ত ব্যক্তির থেকে নিজেকে একটু একটু দূরে রাখা। আর অন্তিম উপদেশ দেওয়া হচ্ছে, ভগবদ গীতা অধ্যয়নের শুরু থেকেই কোনো ধরনের ব্যক্তির নির্মৎসর উদার বলে পরিগণিত হতে পারে। যিনি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে পরম পুরুষোত্তম এবং তার কার্যকলাপকে সম্পূর্ণ দিব্য বা চিন্ময় জ্ঞান করেন, ভগবান যা কিছু করেছেন, যেটা আমরা ভগবদ গীতার নবম অধ্যায় এই অধ্যায়ের নবম শ্লোকে পেয়েছি, ভগবান বলছেন আমার জন্ম এবং কর্ম হচ্ছে দিব্য, জন্ম কর্ম চমে দিব্যম এবং যে ব্যক্তি তত্ত্বতঃ ত্যক্ত্বা দেহং পুনর্জন্ম নৈতি মামেতি সহ। ভগবানের যে কার্যকলাপ যে দিব্য, এটা যদি কেউ উপলব্ধি করতে পারে, তাহলে সেও এই জন্মকর্মের বন্ধন থেকে মুক্ত হতে পারবে। ঠিক আছে? তো আজকে আমরা সুন্দর সুন্দর এই 4টি পয়েন্ট এই শ্লোকে পেলাম। এই শ্লোকের এই ভগবদ গীতার 4র্থ অধ্যায়ের যে আমরা সার সংক্ষেপ জাস্ট শুধু 1 মিনিটে আমি বলে দিচ্ছি, যে আমরা পেয়েছি কিভাবে জ্ঞান অর্জন করা যায়। 34 নম্বর এই 4র্থ অধ্যায় 34 নম্বর এবং 39 নম্বর শ্লোকে এই জ্ঞান কিভাবে অর্জন করা যায় সেই সম্বন্ধে আলোচনা করা হয়েছে। যে শ্রদ্ধা ও বিনয়ের সাথে সদ্গুরুদেবের শরণাগত হতে হবে, অপ্রাসঙ্গিক উদ্ভট কোনো প্রশ্ন না করে বিনয়ের সাথে প্রাসঙ্গিক প্রশ্ন করতে হবে, অন্ধ অনুকরণ করা যাবে না, মিথ্যে অহংকার ও আত্মমর্যাদা রহিত হয়ে তার সেবা করতে হবে, আর লক্ষ্য হবে গুরুদেবের সন্তুষ্টি বিধান, শ্রদ্ধা এবং বিশ্বাসপূর্ণ সম্পর্ক। 39 নম্বর শ্লোকে আমরা পড়েছি শ্রদ্ধাবান লভতে জ্ঞানম, শ্রদ্ধাবান হতে হবে। আর ইন্দ্রিয় নিয়ন্ত্রণ, সংযতেন্দ্রিয়,
সেখানে পেয়েছিলাম। কিভাবে? না বিধি ও জ্ঞানের দ্বারা, সাধুগুরু বৈষ্ণব এবং শাস্ত্র থেকে যা প্রাপ্ত হয়েছি আমরা জ্ঞান, সেভাবে নিজেকে পরিচালনা করা, প্রথম পয়েন্ট। দ্বিতীয়, কে জ্ঞানার্জনের অযোগ্য, 40 নম্বর শ্লোকে পেয়েছি। আর তৃতীয় পয়েন্ট হচ্ছে গুরুদেবের যোগ্যতা। চতুর্থ অধ্যায়ে গুরুদেবের যোগ্যতা কি? গুরুদেব হবেন আত্মতত্ত্বজ্ঞ, জ্ঞানী নহ। সেখানে শব্দে সংস্কৃত শ্লোকে বলা হচ্ছে জ্ঞানী নহ। আর একটা হচ্ছে সত্যদ্রষ্টা, তত্ত্বদ্রষ্টা বা সত্যদ্রষ্টা। হ্যাঁ, আর শিষ্যের মধ্যে জ্ঞান সঞ্চারণ করতে তিনি সমর্থ, এরকম গুরুদেব, এটা হচ্ছে গুরুদেবের যোগ্যতা। তিনি জ্ঞানী হবেন, জ্ঞানীন তত্ত্বদর্শী নয়, জ্ঞানীন মানে হচ্ছে আত্মতত্ত্বজ্ঞ। তিনি তিনি সত্যদ্রষ্টা, আর তিনি শিষ্যের মধ্যে এই জ্ঞান সঞ্চার করতে সমর্থবান। এটা হচ্ছে গুরুদেবের যোগ্যতা। চিন্ময় জ্ঞানের ফল বা মহিমা সম্বন্ধে আমরা পেয়েছি 35 থেকে 38 নম্বর শ্লোকে। চিন্ময় জ্ঞানের ফল সম্বন্ধে 34 নম্বর শ্লোকেও যে বলা হয়েছে সমস্ত জীব ভগবানের নিত্য অবিচ্ছেদ্য অংশ, কৃষ্ণ ভিন্ন স্বতন্ত্রতা কোনো ধারণাই, যা কিছু সেটা হচ্ছে মায়া। এই জ্ঞান লাভের পর আর কখনো মায়াগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকবে না। যজ্ঞাত্মানা পুনর্মহম আমরা শ্লোকে পেয়েছিলাম, পুনরায় মায়াগ্রস্ত হবে না। আমরা তো মায়াগ্রস্ত অবস্থায় আছি। অর্জুন যেরকম কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রের শুরুতেই তিনি মোহিত হয়ে গেলেন, ভগবান উপদেশ দিলেন, উপদেশ দেওয়ার পরে বলছেন যে হে অর্জুন, তুমি যদি এই জ্ঞান যদি লাভ করতে পারো তাহলে তুমি আর পুনরায় মায়াগ্রস্ত মোহগ্রস্ত হবে না। যজ্ঞাত্মনা পুনর্মোহ। পাপীদের থেকে, পাপীদের মধ্যে সবচেয়ে পাপী হওয়া সত্ত্বেও তুমি এই জ্ঞান লাভ করে দুঃখ সমুদ্র পার হতে পারবে। 36 নম্বর শ্লোকে পেয়েছি। 37 নম্বর শ্লোকে আমরা পেয়েছিলাম আত্মা ও পরমাত্মা এবং উভয় সম্বন্ধ সম্পর্কিত যথার্থ জ্ঞান জীবের সমস্ত পাপকে দগ্ধীভূত করে, ভস্মসাৎ কুরুতে তথা। হ্যাঁ, আর 38 নম্বর শ্লোকে ছিল আমাদের এই ভগবত ভক্তির পরিপক্ক ফল, যে আত্মতত্ত্ব জ্ঞান। আত্মতত্ত্ব জ্ঞান মানে, আত্মতত্ত্ব জ্ঞান মানে স্বস্বরূপ জ্ঞান, মানে নিজের সম্বন্ধে জ্ঞান, আর ভগবত সম্বন্ধে, ভগবত তত্ত্ব সম্বন্ধে জ্ঞান। তো এই চতুর্থ অধ্যায় আমরা সম্পূর্ণ করলাম। অসংখ্য ধন্যবাদ আপনাদের। আপনারা চতুর্থ অধ্যায় কমপ্লিট করলেন। যদিও সংক্ষিপ্ত সার আলোচনা হয়েছে, পরবর্তীতে আবার যখন আমরা কি বলে রিপিট করব, মানে আবার পুনরায় যখন চতুর্থ অধ্যায় পড়বো, তখন আমরা আবার আরো অনেক কিছু জানতে পারবো। এখন আমরা যা কিছু জেনেছি এটাকেই আমরা অনুশীলন করার চেষ্টা করব। ঠিক আছে? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শিল প্রভুপাদ কি জয়। কারো কোনো প্রশ্ন বা মন্তব্য যদি থাকে 2 মিনিট।